কিরে ফেলানি আপা, আজকে কি গেদু ভাই এখনো আসলো না? তোরা যে রোজ রোজ এত ফ্যাল করিস রে ভাই, আমার বুঝে আসে না। তোরা তো জানিস গেদু ভাই একটু ব্যস্ত মানুষ, তার কত রকম ব্যস্ততা থাকে, গান মান করে, এখানে সেখানে প্রোগ্রামের অফার টফার আসে, সবকিছু সারিয়ে সুরিয়ে থুয়ে তারপর স্কুলে আসা লাগে। তোরা তো একটা শিল্পী ইন্টারন্যাশনাল, তোর এই আশপাশে কোন জায়গায় আছে তো ব্যস্ত হবি না? ওরা সময় হলে আসবি না, তোরা তো টেনশন করিস না। আরে না, আমরা এত টেনশন করি না। আমরা শুধু ভাবি ও যদি একটু আগে আগে স্কুলে আসে আর কি, আমরাও একটু ফ্রিতে বিনোদন পাই, এই আর কি। গান গায় আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা। আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না আমি গান ছাড়া। স্কুলে আসিলে বাইরে, স্কুলে আসিলে বাইরে, প্রতিদিনই পড়া ধরে, পড়াই আমি করি না, পড়াই আমি করি না। গান গায় আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা। আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া। বাড়িতে মায়ে শোনে না, বাপে আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা। আয় আমার বন্ধু। ওই কে রে গান গায়? ও স্যার, আজকে আপনি আগেই চলে এসেছেন। মে আই ইন কামিং স্যার, ক্লাসরুম। হ্যাঁ হ্যাঁ, আয় গেদু আয়। বল, তোর আজকে স্কুলে আসতে দেরি হলো কেন? স্যার, আমার বৌদি আজকে সকালে আমাদের ছেড়ে চলে গেল তো তাই। সো স্যার গেদু, আজকে স্কুলে না আসলেই পারতিস। স্যার ঠিক আছে, এসেছি ভালো হয়েছে। আমার বৌদি তো আর আমাদের ছেড়ে একবারে চলে যায়নি। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? মানে স্যার, ওই আমার বৌদি আজকে শহরে চলে গেল আমার দাদার কাছে, আমাদের ছেড়ে এখন থেকে আমার দাদার কাছে থাকবে তো তাই আর কি, আসতে আমার একটু দেরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আবার মনে করছিলাম তোর বৌদি একবারে পটল তুললো। না না স্যার, কি যে বলেন না। হয়েছে, যা জায়গায় গিয়ে বস। সামনে তোদের পরীক্ষা, তোদের পড়াশোনার কি অবস্থা আমার তো মাথায় আসে না, তোরা কিভাবে পাশ করবি? কি বলেন স্যার, আপনি কি যে বলেন না, আমরা পাশ করব কিভাবে? মানে আমরা 120% মার্ক নিয়ে পাশ করবো এবার। বাবা, কনফিডেন্স দেখে তো মনে হয় খুব ভালো, কিন্তু কাজের গুলাই তো নাই। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কখনোই ভালো না, মনে রাখিস। না না স্যার, আপনি আবার ওভার কনফিডেন্সের কি দেখলেন? আমরা তো 120% মার্ক নিয়েই পাশ করবে এবার। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে ফেলানি আবার, ঠিকই বলেছে, আমরা 120% মার্ক নিয়েই পাশ করব। হ্যাঁ, মুখে তো এক একটা খুব বলতে কম করো না, কিন্তু পরীক্ষার খাতায় তো দেখি। ঠিক আছে, দেখা যাবে, সময় হবে, এখন আর বেশি বকবক করিস না। বাড়িতে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা বের কর, দেখবো। এই রে চটকা ভাই, কিছু একটা কর, আমার তো হোমওয়ার্ক করা হয়নি। চুপ করে বস পটকা, চাপ নিস নে, আমারও করা হয়নি। কিছু একটা কর চটকা ভাই, তাড়াতাড়ি। স্যার, আজকে আপনার ড্রেসটা খুব সুন্দর লাগছে। তাই নাকি? সত্যি বলছিস? হ্যাঁ স্যার, সত্যি। স্যার, এই ড্রেসটি আপনি কোথায় থেকে কিনেছিলেন? এই ড্রেসটি তো আমি শপিং মল থেকে কিনেছিলাম। সেটা তো স্যার আমরা জানি আপনি ড্রেসটি শপিং মল থেকে কিনেছিলেন, কিন্তু কোন শপিং মল থেকে? কুষ্টিয়া লাভলি টাওয়ার শপিং মল থেকে। হ্যাঁ স্যার, এই জন্য তো কই আমাদের এলাকার জিনিসপত্র ছাড়া আর কোন এলাকার জিনিসপত্র এত সুন্দর হবে? তো আপনি আবার কবে গিয়েছিলেন স্যার আমাদের কুষ্টিয়ায়? না রে, আমি যাই নাই ওখানে। ওখানে আমার এক স্টুডেন্ট ছিল আগে, অনেক অনেক দিন আগে, পড়াশোনা করতো ভালো, সে পড়াশোনা করে পাস করে চাকরি করে এখন কুষ্টিয়াতে, তাই ওখান থেকে কিনে এই ড্রেসটি পাঠিয়েছিল। যাই হোক, অনেক হয়েছে বক বক, তোরা এবার পড়াশোনার দিকে ফিরে আয় দেখি। এ ঝটকা দাঁড়া, বল দেখি। তোকে আমি 2টো কলা দিলাম আর গেদু 2টো কলা দিল, তাহলে তোর কাছে মোট কয়টি কলা হলো? স্যার, আপনি 2টো কলা দিলেন আর গেদু 2টো কলা দিল, তাহলে তো আমার কাছে 5টি কলা হয়ে গেল স্যার। কি বলছিস এটা? আমি 2টো কলা দিলাম, গেদু 2টো কলা দিল, তাহলে তো 4টি কলা হওয়ার কথা ছিল, তাহলে 5টি হলো কি করে? 2 আর 2 তো 4 হয়। স্যার, আপনি 2টো কলা দিলেন
আর গেদু দুটো কলা দিল। এই 4টি কলা দেওয়ার আগে আমার কাছে আরো একটি কলা ছিল। কালকে রাত্রে বাবা কলা কিনে এনেছিল, সেখান থেকে আমাকে একটি কলা দিয়েছিল। তাই আপনার দুটো আর গেদুর দুটো, 4টো আর আমার একটা, 5টো। তাহলে তো আমার কাছে 5টো কলাই হবে স্যার। এই মেলেছে, তোরা যা বাপুরে এক একটা যে জিনিয়াস জিনিস, তোদের পড়াতে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। তুই বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাক। গেদু দাঁড়া, সিঙ্গার গেদু তুই দাঁড়া। বলেন স্যার। গেদু তুই বল, তুই তো সিঙ্গার, তোকে গান সম্পর্কে প্রশ্ন ধরি। একটি গান গাইতে যদি তোর 5 মিনিট সময় লাগে, তাহলে 2টি গান গাইতে কত মিনিট সময় লাগবে? স্যার, একটি গান গাইতে যদি আমার 5 মিনিট সময় লাগে, তাহলে 2টি গান গাইতে আমার কখনো কখনো 12 মিনিটও লাগতে পারে, আবার কখনো কখনো 11 মিনিটও লাগতে পারে। লাও হয়েছে। কিভাবে? একটি গান গাইতে যদি 5 মিনিট লাগে, তাহলে 2টি গান গাইতে কিভাবে কেন 10 মিনিট লাগে না? না স্যার, সেটা হচ্ছে আপনি যে গানটা রিকোয়েস্ট করেছিলেন সেটা 5 মিনিটের, আর আমার নিজের থেকে যে গানটা গেয়েছিলাম ওই গানটা ছিল 6 মিনিটের। তাই ওই 5 আর 6 11 মিনিট, দুটো গান গাইতে 11 মিনিট লাগে। আবার কখনো কখনো দর্শকরা 7 মিনিটের গানও রিকোয়েস্ট করে, তাই বললাম কখনো কখনো একটি গান 5 মিনিট হয়, আবার কখনো কখনো একটি গান 7 মিনিট হয়। তাই গান দুটো গাইতে কখনো কখনো 11 মিনিটও লাগতে পারে, কখনো কখনো 12 মিনিটও লাগতে পারে। তোদের যে অবস্থা, আমার প্রেশার আর উপরে থেকে নিচে নামবে না রে। আর কি প্রশ্ন করবো বল তোদের? তোদের একটাও প্রশ্ন করলে সঠিক উত্তর কেউ দিতে পারিস না। তোরা বেঞ্চের ওপর দাঁড়া। ফেলানি দাঁড়া। বলেন স্যার, কি বলবো? তুই বল ফেলানি, তোকে ইংলিশে একটা প্রশ্ন ধরি। গুড মানে যদি ভালো হয়, তাহলে ব্যাড মানে কি? স্যার, গুড মানে যদি ভালো হয়, ব্যাড মানে, তাহলে ব্যাড মানে ভালো ক্রিকেট খেলে। বললি তুই গুড মানে ভালো হলি, ব্যাড মানে ভালো ক্রিকেট খেলে? কিভাবে আমার বোঝাতে? স্যার, গুড মানে তো ভালোই, আর ওই যে ব্যাড দিয়ে তো ক্রিকেট খেলে। তাই তো আমি বললাম গুড মানে ভালো আর ব্যাড দিয়ে ভালো ক্রিকেট খেলে। গুড মানে ভালো আর ব্যাড দিয়ে ভালো ক্রিকেট খেলে, তাই ব্যাড মানে ভালো ক্রিকেট খেলে। হয়েছে, আমার প্রেশার আর ও বেড়ে গেল। থাক তোরা, আমি গেলাম। তোদের আর পড়ানো আমার পক্ষে সম্ভব না আজকে, আমার প্রেশার অনেক বেড়ে গেছে। এখন যদি আর আমি তোদের প্রশ্ন করি, তাহলে আর আমার বাড়ি যাওয়া হবে না। তোরা থাক, আমি গেলাম।